শুধু কি পৌষ সংক্রান্তি হলেই কি পিঠে হয়? না, শীতকাল মানেই সবসময় পিঠে বানাবার এবং খাওয়ার সময়। পিঠে তো অনেক রকমের হয়, কিন্তু তার মধ্যেও কিছু পিঠে আছে সবাই আমরা প্রতি বছর বানাই আর খাই। তার মধ্যে একটা হচ্ছে পাটিসাপটা। তাই আজকে আমরা বানাবো মালাই পাটিসাপটা। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবার প্রথম আমরা পিঠের জন্য নিয়ে নেব 1 কাপ ময়দা, হাফ কাপ নেব চালের গুঁড়ি, 1/4 কাপ নেব সুজি, আর নেব গুঁড়ো দুধ 1/4 কাপ, গুড় নিয়ে নেব আমরা 1/4 কাপ, আর তার সাথে নেব একটুখানি নুন, অল্প একটু নুন নেব, আর নেব হচ্ছে চিনি 1 বড় চামচ। এবার আমরা সব কিছুকে একসাথে খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করে এবার আমরা এর মধ্যে দেব হচ্ছে দুধ। সেই দুধটা আমাদের কিন্তু এই কোয়ান্টিটির জন্য লাগবে 2 কাপ দুধ। তো সেই দুধটাকে প্রথমে আমরা 1 কাপ দুধটাকে মিশিয়ে দেব, দিয়ে আমরা খুব ভালো করে এটাকে মিক্স করব। এবার তারপরে নেক্সট কাপে দুধটা আমরা কিন্তু একবারে দেব না, এর মধ্যে একটু একটু করে দেব আর একটু একটু করে মিক্স করব। এটা না হলে কিন্তু ব্যাটারটা ঠিকমতো বোঝা যাবে না কিভাবে হলো। এইবার আমরা একটুখানি 1/4 কাপ দুধ আরও অ্যাড করে দিলাম। এবার এইভাবে আস্তে আস্তে কিন্তু আমরা ব্যাটারটাকে মিক্স করব, আর তাতে কি হবে, ব্যাটারটা বেশ ভালো করে ফ্যাটানোও হবে। এভাবে মিক্স করে নেব। এবার আমরা আবার কিন্তু 1/4 কাপ দুধ দেব, তারপরে আবার মিক্স করব। একসাথে দিয়ে দিলে মিক্স করাটা ভালো করে হবে না আর বোঝাও যাবে না। তো সেই জন্য এই সময় কিন্তু দুধটাকে ঠিক এভাবে দিয়ে দিয়ে আমাদের কিন্তু এই ব্যাটারটা তৈরি করতে হবে। তো এই কনসিস্টেন্সিটা ঠিক কীরকম হবে সেটা আমি বানাচ্ছি আর দেখাচ্ছি। এভাবে মিক্স করে আমাদের কিন্তু পুরো 2 কাপ দুধটা কিন্তু এর মধ্যে লেগে গেল। দিয়ে এই যে ব্যাটারটা হলো একদম পারফেক্ট মনে হচ্ছে। এবার আমরা এই ব্যাটারটাকে আধ ঘন্টা মতো ঢেকে রেখে দেব। রেস্টে রাখার পর আমরা দেখব এটা সুজিটাও অনেকটা ফুলে গেছে, চালের গুঁড়োটাও ভালো করে ভিজে গেছে, তারপর আমরা বানাবো। আর এদিকে ততক্ষণ আমরা পুরটা বানিয়ে নেব। পুরের জন্য আমাদের লাগবে নারকোল কোড়া, আর তার নারকোল কোড়াটার মধ্যে আমি দিয়েছি একটুখানি পাটালি গুড় আর একটুখানি দুধ দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে একটুখানি গরম করে শুকনো করে নিলাম। এবার আমরা দেখব আধ ঘন্টা পর এই যে ব্যাটারটা কি সুন্দর একদম সফট হয়েছে, কি সুন্দর দেখেই বোঝা যাচ্ছে। এবার আমরা এটা দিয়ে কিন্তু পাটিসাপটাটা বানাবো। তার জন্য একটা আমরা ফ্রাইং প্যান গরম করে নেব। ননস্টিক হলে খুব ভালো, তার মধ্যে একটু ঘি আগে আমরা লাগিয়ে নেব। তারপর আমরা যতটা দরকার ততটা ব্যাটার এর মধ্যে দিয়ে এটাকে এভাবে আস্তে করে ঘুরিয়ে নেব, আর এটাকে এক পাশটা আমরা ওপর দিকটা ড্রাই হওয়ার জন্য ওয়েট করব। তার মানে নিচেটা ততক্ষণ হয়ে গেছে। তো যখন ওপর দিকটা একটু এই যে এভাবে পুরো শুকনো হয়ে আসবে, তখন আমরা কিন্তু নারকেলের পুরটা দেব, দিয়ে তারপর আমরা এটাকে আস্তে আস্তে করে পেঁচিয়ে দেব। ততক্ষণে কিন্তু এটা আস্তে করে প্যানটাকেও ছেড়ে দেবে যখন এটা খুব ভালো করে হয়ে যাবে। তো এভাবে খুব ইজিভাবে আমরা পাটিসাপটাটা বানিয়ে ফেলতে পারি। আমি আবার একটা পাটিসাপটা বানিয়ে দেখাবো। ঠিক এভাবে আমরা সমস্ত পাটিসাপটাগুলোকে একবারে বানিয়ে নেব। খুব সহজভাবে, খালি একটুখানি ধৈর্য ধরে বানাতে হবে। খেতে তো দুর্দান্তই হবে। তো এভাবে আমরা খুব সহজভাবেই পাটিসাপটাগুলোকে বানিয়ে ফেলতে পারি। এভাবে আমরা পাটিসাপটা বানিয়ে নেব। একটা পাটিসাপটা বানাতে 1 থেকে 1.5 মিনিট সময় লাগে, একদম সময় লাগে না, ফলে খুব তাড়াতাড়ি এগুলো বানানো যায়। এই হয়ে গেল আমাদের পাটিসাপটা। এবার আমরা নেব দুধ। দুধ দিয়ে আমরা আজকে ক্ষীর বানাবো। তো আজকে আমি নিয়েছি 500 ml দুধ। এটা হচ্ছে ফুল ফ্যাট মিল্ক, আর তার মধ্যে মেলাবো আমি 1/4 কাপ হচ্ছে গিয়ে গুঁড়ো দুধ, আর নেব 1 বড় চামচ চিনির গুঁড়ো। এটাকে আমরা একসাথে মিক্স করে এবার ভালো করে ফোটাবো। যতক্ষণ না এটা দুধটা শুকিয়ে যাচ্ছে, ঘন হয়ে যাচ্ছে, ততক্ষণ আমরা এটাকে ফোটাবো। তো এর মধ্যে আমরা আবার একটু দিয়ে দেব টেস্টের জন্য 1 চামচ থেকে 2 চামচ ঘি দিয়ে আমরা এটাকে খুব ভালো করে ফোটাবো। দুধটাকে কিন্তু আমরা লো ফ্লেমেই ফোটাবো, আর এই দুধটাকে কিন্তু নাড়তে থাকতে হবে, তা না হলেও কিন্তু এটা নিচে লেগে যেতে পারে, যতক্ষণ না আমাদের এটা খুব ভালো করে ঘন হয়ে আসছে।
আর যদি কারো কাছে রাবড়ি বানানো থাকে বা মালাই থাকে সেটাও দিয়ে দিতে পারেন, কিন্তু না হলে এভাবে খুব সহজেই মালাইটা বানিয়ে নেওয়া যায়। তো এভাবে আমাদের রেডি হয়ে গেল মালাইটা। এবার আমরা এটাকে যখন সার্ভ করব তখন কিন্তু আমরা পাটিসাপটার ওপর দিয়ে মালাইটা দিয়ে সার্ভ করব। আমি কিন্তু মালাইতে কোনো রকম ফ্লেভার দিইনি, এলাচ আপনি প্রয়োজন হলে দিয়ে নিতে পারেন একটু এলাচের পাউডার বা এলাচ গুঁড়ো করে। দুর্দান্ত খেতে এই পাটিসাপটা, মালাই পাটিসাপটাটা একবার অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট আমাকে অবশ্যই করবেন। আর বন্ধুদের সাথে আর পছন্দের মানুষের সাথে ভিডিওটা শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর আজকে যে আমার চ্যানেলে নতুন এসেছেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, যাতে আমি আরও রেসিপি শেয়ার করতে পারি আপনাদের সবার সাথে। আপনারা সবাই এই পাটিসাপটা মালাই দিয়ে খেয়ে এনজয় করুন। আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন রেসিপির সাথে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।